মা কুসুম, মা কুসুম, 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 ভয় কুসুম, মা কুসুম, মা কুসুম, কই গেল রে মা? কুসুম, বোন কুসুম, কুসুম, বোন কুসুম। করিম ভাই, কুসুমকে তো খুঁজে পাচ্ছি না। ভাই 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 একটু শান্ত হন ভাই, কুসুমকে আমরা যেভাবে খুঁজে বার করবো ভাই, একটু শান্ত হন। আমার মন বলছে আমার কুসুম এখানে আছে। কথা বল মা, কুসুম কথা বল, কথা বল মা। করিম ভাই, কুসুম আর নেই। না 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 না, এভাবে আর চলতে পারে না। তোমরা কি করছো? 119টা রেপ, না কোনো শহরের বাচ্চাকে ধরতে পারলি, না কাউকে জেল হাজতে পড়তে পারলি। তোদের তো শহরের বাচ্চা আর কিছু হবে না। স্যার, এই দেখ, বলতে না বলতে উপর মহল থেকে ফোন চলে আসছে। তোরা তো শহরের বাচ্চারা বউ বাচ্চা নিয়ে ঠিকই ঘুমিয়ে থাকবি, পরটা তো আমায় মারবে। আদাব দাদা। রাখ তোর আদাব। কি হচ্ছে এসব? দাদা যা হচ্ছে আসাদ সামলা বলছি, জনগণ খেপে গেলে আমি সামলাতে পারবো না, এগুলো তাড়াতাড়ি হ্যান্ডেল কর। দাদা আমি দেখছি দাদা। তোর জন্য যদি আমার পার্টির উপর আঘাত আসে আসাদ, আমি কিন্তু অ্যাকশন নিতে বাধ্য হব। দাদা 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 রাখ তোর দাদা। দাদা 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 দাদা। স্যার, ফোন তো কেটে দিয়েছে। এখন তো শালারা ফোন কেটেই নেবে। দেখছি আমি টুকটুক করে গর্তে পড়ে যাচ্ছি, সব শালারা হাত গুটিয়ে নিচ্ছে। সব এই শহরের বাচ্চাদের জন্য। সব কয়টাকে আমি এক এক করে দেখে নেব। এই শহরের বাচ্চাদের জন্য আজ আমার এই হাল। স্যার আমরা তো চেষ্টা করছি। মাতুদ আমার কথা বলস? কি চেষ্টা করছিস তোরা? কি চেষ্টা করছিস? যদি চেষ্টা করতি তাহলে জলে তো ধরে সে করে তো। 24 ঘন্টার ভেতরে সব কয়টা রেপিস্টকে আমি হাজতে দেখতে চাই। স্যার, ওদেরকে 24 ঘন্টা না 24 বছর দিলেও ধরতে পারবে না। চড়ুই পাখির জান নিয়ে ওরা কি শিয়ালকে ধরতে পারবে? তুই কি বলতে চাচ্ছিস? স্যার, এটার জন্য তো আমি অপেক্ষা করছিলাম। আপনার নুন খেয়েছি, আপনার কষ্ট দেখে তো আমার কষ্ট হয়। তেল মারা বাদ দিয়ে কি বলবি জলদি করে বল। একটি শিয়াল আছে এই কেসের জন্য পারফেক্ট। তাহলে তাকে এই কেসে কাজে লাগা। একটু সমস্যা স্যার, সে এখন সাসপেন্ডে আছে। কিসের জন্য সাসপেন্ড হয়েছিল? গালির জন্য। গালির জন্য? কে? ওর নাম কি? দেবা। अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया। শহরের বাচ্চাকে কে ফেল। শহরের বাচ্চা, আমার ভাইকে তুই এনকাউন্টার করেছিস। শহরের বাচ্চা, তুই তোর চাকরিটাও হারালি, অবশেষে জানটাও হারালি। এই দেখ তো ওই শালার দেহে জানটা আছে কিনা। শহরের বাচ্চারা খান জেলে একটিবার চাকরিটি পাই, সব কয়টাকে ধরে ধরে নিয়ে পড়বো জেলে। কিরে শহরের বাচ্চা, একটুর জন্য তো মেরে ফেলতি, আমি মরলে তুই খুশি? হ্যাঁ, যা তোর জন্য মরে গেলাম, খুশি খুশি? মাচোদ শহরের বাচ্চারা।
না স্যার চাকরি করব না চাকরি করব না স্টপ ইট! তোরা কি চাস জনগণ আমার পটটা মেরে দেখ? শহরের বাচ্চারা তোরা মন দিয়ে ডিউটি কর। যদি জনগণ আমার পথ মারে তোরা সব কয়টাকে ল্যাংকা করে পিটাবো। ওর দিকে তুই নজর রাখ, ওর সাসপেন্ড আমি তুলে নিচ্ছি, ওকে চালু করে কাজে লাগা। হ্যালো দেবা, হুম তোর সাসপেন্ড তুলে নেওয়া হয়েছে। তো ডিউটিতে আসবি কোথায়? কুসুমপুর থানায়। তুই রুট দেখে পারতে পারিস না? স্যার দেখেই পার হতাম, আপনাদের মতো তো আমার দুটি পাও নেই। সোরের বাচ্চা দুপা যদি থাকতো, যে কাণ্ডটা করেছিস না, 1 মিনিটেই ফুটো করে দিতাম। সোরের বাচ্চা হাট, একদম সাইড দিয়ে যাবি। কোত্থেকে যে আসে। এই দাঁড়া, কুসুমপুর থানাটা কোন দিকে রে? সামনে স্যার। এবার যা সাইড দিয়ে যাবি। ওর সঙ্গে এই কাজটা খারাপ করে ফেললাম বেশি। চলে যাচ্ছে, যাক। চাইতেই রক্ত, পিড়িতেই বল, যে বেটা মদ খায় না সেই দুর্বল। চাইতেই রক্ত। এই তুই এটা কি করলি? একটু পানি তো বসছে, তাতে সমস্যা কি? যা চলে যা। এই তুই কি বললি? মাপটা। এই কি হয়েছে রে? একটু পানি পড়ে গিয়েছিল, শালা মাপ চাইতে বলছে। শালাকে দুইটা চট দিয়ে বিদায় করতো। আরে মাচত কে রে তুই? আমার লোকের গায়ে হাত, তুই আমাকে চিনিস? শুয়োরের বাচ্চা, তুই কার গায়ে হাত দিয়েছিস তোর কোনো আইডিয়া নেই। বাবা যদি একটিবার জানতে পারে তোরে কিমা কিমা করে কাটবো। স্যার আপনি কি করছেন? ওকে চিনেন না? ও হলো এরশাদ মন্ত্রীর ছেলে। তাই তো বলি, বারবার কেন বাপ বাপ করছে। মাচত তোকে দেখে নেব। স্যার স্যার বড় ধরনের ঝামেলা হয়ে যাবে। ফাক ইউ, ফাক ইউ। বাবা চুপচাপ থাকতে হবে, স্যারের সাথে বেশি কথা বলা যাবে না। ঠিক আছে ঠিক আছে, যতটুকু বলবে ততটুকু বলতে হবে। আচ্ছা। স্যার কিন্তু খুব ডেঞ্জারাস। বাবা বাবা ওই মাদার চোদ। হানিফ, তাহলে কি ও দেবা? জি স্যার। আসতে না আসতেই কাণ্ড বাজিয়ে দিলি। আমার ছেলেকে কেন মারলি?
ও স্যার আপনার ছেলে, আমি জানতামই না। আর ও আপনার নামও বলেনি। আপনার নাম যদি বলতো ওকে তো আমি ফুলের টুকাও দিতাম না। ও হলো এরশাদ মন্ত্রীর ছেলে। বাবা আমি নাম বলেছি, শুয়োরের বাচ্চা মিথ্যা কথা বলছে। চুপ কর। কুসুমের কেস নিয়ে রাস্তায় আন্দোলন হচ্ছে, আর খাঙ্কির ছেলে তুমি দুদিন পর পর কাণ্ড বাজিয়ে আসো। কখন জানি জনগণ এসে রেপিস্টের মতো আমার পুটকিটা মেরে দেয়। মিস্টার দেবা, স্যার তোমার সাসপেন্ড তুলে নিয়েছে। কাল থেকে ডিউটিতে জয়েন হয়ে যাও। দুদিনের ভেতরে যেভাবেই হোক এই কুসুমের কেস দামা চাপা দাও। তোমাকে যা কাজ দিয়েছে তা করো, অন্য কোনো কাজ নিয়ে বাড়াবাড়ি করো না। যাও, কাজে লেগে যাও। বাবা 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 ওই মাথাটা মেডিসিন করে মেডিসিন করে। বাবা রাগ করিস না, এটা হলো সাপ বিচ্ছুর খেলা। হয়তো মারো নয়তো মরো। বাবা শান্ত হ। গর্ত থেকে একটিবার উঠে আসি, আমার ছেলের গায়ে হাত, ওই মাদকেও আমি দেখে নেব। এই তুই ওর দিকে নজর রাখিস। স্যার একটি কথা বলতাম। কি বলবি বল। স্যার দেবাটা আসলে কে? জয়টা মঞ্চ ওইটা কথা বলবি বল, তবু ওই মাদার চোদের নাম মুখে নিবি না। কেন স্যার? তাহলে শোন, আজ থেকে 2 বছর আগের কথা। ওই শুয়োরের বাচ্চা যখন ডিউটিতে ছিল, সরকার তোমাদেরকে কেন স্যালারি দেয়? স্যার ডিউটি করার জন্য। হ্যাঁ রে বোকাচোদা, এটা তো ঠিকই বুঝিস। রেপ মার্ডার চিন্তায় সমাজটা পড়ে গেছে, আর শুয়োরের বাচ্চারা বউ নিয়ে গিয়ে সন্ধ্যাবেলা ঘুমিয়ে থাকো। আজ থেকে 24 ঘন্টা ডিউটি হবে। এই কুসুমপুর থানা নিয়ে যেন মানুষের কোনো অভিযোগ না থাকে। তোদের জন্য মানুষের আইনের প্রতি আস্থা হারাচ্ছে। সব কয়টা অপরাধীকে ধরে ধরে ল্যাংটা করে পিটাতে হবে। আর শুয়োরের বাচ্চারা তোরা অপরাধী কি ধরবি? তোদের বুড়ি তো তোদেরকে ধরে রাখছে। সব কয়টা পোশাক দে। স্যার শুয়োরের বাচ্চারা সব কয়টা পোশাক দে। 1000 পোশাক দিয়ে থানায় আসবি, নয়তো সব কয়টা চাকরি শেষ। শুয়োরের বাচ্চারা বসে বসে স্যালারি নেওয়া। ও আসলে শান্তিতে থাকতে দেয় না। 2 বছর শান্তিতেই ছিলাম, ও আসতেছে না জানি কি হয়। আমি আবার ভাবছি বড় স্যারকে বলে ছুটিতে চলে যাব। কোন শুয়োরের বাচ্চারা ছুটিতে চলে যাবে? স্যার খায়রুল সাহেব, বোকাচোদার মতো শুধু বসে থাকলে হবে? ডিউটিও তো করতে হবে। চলো কাজে চলো। কোথায় স্যার? এই মালটাকে রে? স্যার ও নতুন আসছে। স্যার আমি আরিফুল ঘোষ। তো কি হয়েছে? তোমাকে কি পুজো দেব? চল খাঙ্কির ছেলে, কাজে চল। রাজু সাহেব। জি স্যার। কুসুমের বাবাকে নিয়ে আসো। আপনার মেয়ে? স্যার আমার মেয়ে স্যার। স্যার আমার ফুলের মতো মেয়েটা স্যার, আমার মা মরা মেয়ে স্যার, আমার একমাত্র মেয়েটা স্যার। ওরা ধৈর্য ধরুন, আমরা দেখছি তো। আর আপনার কি কোনো শত্রু ছিল? না স্যার, আমি সারাদিন দারোয়ানের চাকরি করি স্যার। সন্ধ্যার পরে আমি বাড়ি ফিরি স্যার। বাড়িতে ফিরে দেখি আমার মেয়ে নাই স্যার। থামেন, কথা বলুন আমাদের সঙ্গে। কুসুমের বয়স কত ছিল? 7 বছর স্যার। 7 বছরের মেয়ে রেপ? স্যার ওনার মেয়ের বয়স তো 7 বছর ছিল। গত মাসে 4 বছরের মেয়ের রেপ। পুকুরের পাশে লাশ পেয়েছি। তদন্ত করনি? মারা সন্ধ্যাবেলা গিয়ে ঘুমিয়ে যাও বাচ্চা পয়দা করার জন্য। তোর মেয়ে যদি রেপ হতো এভাবে চুপচাপ থাকতে পারতি? বৃষ্টি এসে গেল, ছাতা ধর, যাও নাকি দিয়ে আসো। 7 বছর, 4 বছর,
এটা তো সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। নিশ্চিত এটা সাইকো কিলার, নিশ্চিত। স্যার আমি একটি কথা বলি। জরুরি হলে বল। গত মাসে 4 বছরের মেয়ে রেপ তদন্ত করতে পারি নাই, এরশাদ মন্ত্রী নিষেধ করেছিল। কেন জানি না স্যার। আচ্ছা ঠিক আছে, যাও দেখো গিয়ে কিছু পাও কিনা। রাজু সাহেব। জি স্যার। কুসুমের ছোট কোনো বান্ধবী থাকতে পারে, একটু তদন্ত করে দেখো তো। অবশ্যই স্যার। স্যার আপনি এখানে এখানে বসেন স্যার। স্যার দেবা, সারনা বলছিল কুসুমের কেস 2 দিনের ভিতরে দামা চাপা দেওয়ার জন্য। স্যার তদন্ত তো চলছে, আমরা তো তদন্ত করছি। কিভাবে তদন্ত চলছে আমি তো দেখছি, নিজ চোখেই দেখলাম। তোমরা কি চাও জনগণের হাতে ধুলাইকে শেষ বয়সে আমার জীবনটা হারাই? না স্যার। তাহলে কুসুমের রেপিস্টকে ধরে আমাকে বাঁচাও, নয়তো জনগণ আমার মেরে দেবে। তাহলে স্যার পাওয়ার দেন। কুসুমপুর থানায় আর কুসুমের মামলা নয়, কোনো মামলায় থাকবে না স্যার। সব কয়টা মাথা ধরে ধরে স্যার এনকাউন্টার করবো স্যার। চব্বিশ ঘন্টার ভেতরে কুসুমের মামলা শেষ করতে হবে, নয়তো আমি তোকে শেষ করে দেব। স্যার ওদের হয়তো বা 24 বছরের প্রয়োজন, এই দেবার জন্য 24 ঘন্টাই কাফি। তাহলে দেখা যাক। রাজু সাহেব। জি স্যার। এই কেসের তো কোনো সূত্র পাচ্ছি না। আমার মনে হচ্ছে এদের মধ্যেই কেউ একজন হবে। না স্যার। এরকম কেন তোমার মনে হচ্ছে? স্যার ওরা যদি র্যাপ করতো তাহলে এনকাউন্টার করার পারমিশন দিত না। এটা তুমি ঠিক বলেছ, দিস ইজ পয়েন্ট। ওহ স্যার, আপনাকে তো একটি কথা বলতে মনেই নেই। কুসুমের বান্ধবী ক্লাসমেট রীতা, ওই বাচ্চাটা বলল কুসুম নাকি এক মুখোশধারী কাকার সাথে চলে গেছিল আর কখনোই ফিরে আসেনি। কি বলছো? মুখোশ পরা মানে মাস্ক, জোকার? জি স্যার, এরকম কিছুই হবে।
নেই স্যার, সবকিছু তো আপনার সামনেই থাকে, আপনি দেখেও দেখেন না, শুধু শুধু আমার উপরে চেতেন। স্যার সবকিছু তো আপনার সামনেই থাকে, আপনি দেখেও দেখেন না, আপনি দেখেও দেখেন না, আপনি দেখেও দেখেন না। ওর সঙ্গে এই কাজটা খারাপ করে ফেললাম বেশি। রাজু সাহেব, ভোরবেলা মিশনে যেতে হবে। জি স্যার। ঘুম থেকে উঠতে হবে ভোরে। মাগো, কেউ আছেন? এই অসহায়কে কিছু দিতেন। এটা তোমার চাই, এটা তোমার চাই, আসো আসো আসো। কুসুম ফুলের মতো মেয়েটা কি অপরাধ করেছিল? তার জীবনটা তুই শেষ করে দিলি। স্যার স্যার, আমি তো কিছু করিনি স্যার, আমাকে ছেড়ে দেন স্যার। সোজা আঙুলে গিয়ে উঠবে না। এই শুয়োরের বাচ্চাকে দাও। না না স্যার, স্যার স্যার, আমি কিছু করিনি স্যার। বলছি 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 স্যার, বলছি বলছি স্যার। স্যার, কুসুমকে আমি রেপ করেছি। বাবু, এটা তোমার চাই, নিয়ে যাও নিয়ে যাও, এসে নিয়ে যাও। রাজু সাহেব। জি স্যার। ওকে কি করা যায়? ওকে কি করবেন স্যার, দুদিন পরে তো তার ফাঁসি হবে। এই দুদিনের ভেতরে যদি কোনো পাতি নেতা এসে ওকে ছাড়িয়ে নিয়ে যায়? কি করে নিবে স্যার, আমারও তো আছি। এটার জন্যই তো আমি অপেক্ষায় ছিলাম। রাজু সাহেব, এটা তুমি কি করলা? ওকে মেরে ফেললা? স্যার স্যার, আমাকে কেন এর মধ্যে পাঠাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, তোমার দিকে তাকিয়ে বলো, হাতাহাতি করতে গিয়ে ও আমাদেরকে মারতে এসেছিল, তারপর আমরা এনকাউন্টার করে দিয়েছি, ঠিক আছে? ওকে স্যার। আমার না মানুষের জন্য অনেক মায়া, তোমাকে ফাঁসিয়ে তো আমার কোনো লাভ নেই। স্যার, কি হয়েছে? স্যার, নাইম তো দেবাকে পিস্তল নিয়ে মারতে চলে গিয়েছে। এই খাঙ্কির ছেলের জন্য অবশেষে নিয়ে আমার পতনটা ঘটেই যায়। এই শহরের বাচ্চা, ওর মায়ের মতো ধৈর্য নেই, না জানি কি হয়। রাজু সাহেব। জি স্যার। ওর লাশটা বের করার ব্যবস্থা করো। স্যার, আপনার মতো মানুষ হয় না স্যার। আমার বিচার আমি পেয়েছি স্যার, আমার মেয়ের বিচার আমি পেয়েছি। দেবা 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 দেবা। এত টাকা খরচ করে ফেলেছেন, নিঃসন্দেহে এটা বিগ বাজেট। আমরা গ্রামের মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এত বড় বাজেটের মুভি করা, এটা তো এক ধরনের বোকামিও হতে পারে। না না না, ভালো কাজের দাম আছে, পাবলিক যদি সাপোর্ট করে আমরা অনেক দূরে এগিয়ে যাবো। না মামা, মন খারাপ করার কিছু নাই, আশা করি 1 মিলিয়ন হবে, আমার বিশ্বাস এটা 1 মিলিয়ন হবে। ভাই, ক্যামেরা তো চালু। ও আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি বলবো আপনাদেরকে, ঈদের ঝামেলার মধ্যে আমরা সকলেই ছিলাম, তার জন্য ভিডিওটা
তাড়াতাড়ি দিতে পারিনি। তো সকলে আমাদের প্রতি দোয়া রাখবেন। আমরা কিন্তু ইউজ পরিমাণ খরচ করে ফেলেছি ভিডিওর মধ্যে। আর আপনারা যদি পাশে থাকেন আমরা কিন্তু 1 মিলিয়নের আশা করতেছি ইনশাআল্লাহ 1 মিলিয়নের আশা করতেছি। এটা কিন্তু আমাদের জন্য আহামরি চাওয়া নয়, কারণ আমরা যেভাবে ভিডিওটা মেকিং করেছি আপনারা হয়তোবা দেখেছেন, ভিডিওটা দেখে বলতে পারবেন যে আমরা কোন লেভেলে চিন্তা করি, কোন লেভেলে ভিডিও করার আমাদের চেতনাটা থাকে। যদি আপনারা পাশে থাকেন, বাংলাদেশে মনে হয় এভাবে কেউ ভিডিও করে না, এই যে আমরা যেভাবে আসছি এভাবে মনে হয় কেউ আসেনি। আপনারা হয়তোবা অনেক বড় বড় ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন, আমাদের মতো কিন্তু এইভাবে করে না, এত সুন্দর গল্প সাজিয়ে এত টুইস্ট দিয়ে কখনো ভিডিও করে না। তো আমরা চাচ্ছি আলাদা কিছু করার জন্য। আপনারা যদি পাশে থাকেন, আমরা আকাশ ছোবো, আমরা আকাশ ছোঁয়ার চিন্তা ভাবনা করি, যে আমরা এই যে যা ভাই বাদার আছে সবাই কিন্তু আমাদের সাপোর্ট দেয়, প্রচন্ড সাপোর্ট দেয়। তার জন্য আমরা ভালো কাজটা করার মধ্যে আগ্রহটা বেড়ে যায়। বিশ্বাস করবেন না, আমরা 19 থেকে 20 দিন দিয়ে দিয়েছি এই ভিডিওর মধ্যে, 30-40 হাজার টাকাও চলে গিয়েছে। কতটা মনোবল নিয়ে আমরা কাজ করেছি। তো আপনারা যদি পাশে থাকেন, অবশ্যই আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আর আমাদের ভিডিওর মধ্যে আলাদা কিছু থাকবে সব সময়। আর এই যে গালাগালির একটা বিষয় আছে, আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ভিডিওর মধ্যে নেগেটিভ এত ভাষা কেন ইউজ করতে হয়। আসলে ভাই আমরা অথেন্টিক বুঝাতে চাই, অথেন্টিক বুঝাতে চাইলে কিছু গালাগালি করতেই হয়। রিসেন্টলি তাণ্ডব আসছে, এই তাণ্ডবে অনেক গালি আছে, তার জন্য আমরা একটু দেওয়ার চেষ্টা করি আর কি, আপনারা মানিয়ে নেবেন। আর আমরা কিন্তু শেখার জন্যে তেমনভাবে ভিডিও করি না, বিনোদন। আমরা এখানে ক্লাস খুলিনি, আমরা শুধু বিনোদনটাই দেই, শুধু বিনোদন হিসাবে নেবেন। আর দোয়া রাখবেন আমাদের প্রতি। আর কোন ভিডিওর স্ক্রিপ্টটা সবচাইতে ভালো লাগছে কমেন্ট বক্সে জানান। আর কমেন্ট তো করবেনই, আপনাদের ভালোবাসা আমাদের প্রতি থাকতে পারে যদি এই ভিডিওটা আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেন, আমাদের কাজগুলো আরও মানুষের কাছে পৌঁছাক, তাহলে আমরা অনেক বড় কিছু করার চিন্তা ভাবনা করি। এই ভিডিওর মধ্যে 40,000-এর মতো গিয়েছে, আমরা 80,000 1 লাখ টাকা বাজেটেও আমরা মুভি করার চিন্তা ভাবনা করতেছি, যদি আপনারা রেসপন্স দেন। টাকার বিষয়ে আমরা কিন্তু কখনো তাকাই না, আমরা সবসময় তাকাই আমাদের কাজের মাধ্যম। আমরা নিজেদেরকে প্রমাণ করতে চাই আমরা কোন স্কিলে ভিডিও করতে পারি। আমরা সিনেমা করার চিন্তা ভাবনা, তবে আমরা আমাদের মতো করব। আর মেয়ে নিয়ে কোনো অপশন থাকবে না, সবসময় আমরা আমাদের মতো করব। তো ভিডিওটা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেন, আর কমেন্ট তো অবশ্যই করবেন। আর চ্যানেলের কথা বলবো না, আমাদেরকে যদি যোগ্য মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাইকে আমাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আর ঈদ মোবারক। দোয়া রাখবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই আমাদের তাণ্ডব 2 নিয়ে।